হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর নিজের গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে কথা বলি। তো যদি ফার্স্ট টাইম এসছো, এই ভিডিওটা ফার্স্ট ক্লিক করেছো, তো অবশ্যই আমাকে চেনো না জানো না, আর জানার জন্য চেনার জন্য চ্যানেলটাকে ভালো করে দেখতে হবে। তো তার জন্য বিনা পয়সা ফ্রিতে সাবস্ক্রাইবটা অবশ্যই দাবিয়ে দেবে, যাতে নেক্সট ভিডিওটা তোমার নোটিফিকেশন অটোমেটিকলি চলে আসে। ওকে, উইদাউট এনি ডিলে আজকে টপিকটা আমি অ্যানাউন্স করে দিই যে নেক্সট 7 ডেজ বা নেক্সট 2 আওয়ার্সের মধ্যে কী ফিলিংস থাকতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, ওকে ওকে রিলেশনশিপ হয়েছে। কারণ দুঃখী দেখো, আরেকটা জিনিস আমি বলে রাখছি, যারা রিডিং দেখতে আসছো পজিটিভিটি মাইন্ডসেট নিয়েই দেখতে আসো, ঠিক হবে এই মেন্টালিটি নিয়ে এসো। আর যারা রিডিং করতে আসছো প্লিজ নিজের প্রবলেম নিয়ে বেশি কথা বলবে না, কারণ বেশি প্রবলেম নিয়ে কথা বললে প্রবলেমটা বলা হয়ে গেলে স্যাটিসফ্যাকশন ফিল হবে, আর তুমি পজিটিভ অ্যান্সার পেতেও পারো, না পেতে পারো। তাই পজিটিভ মাইন্ডসেট নিয়ে প্লিজ ভিডিও দেখো, রিডিং করতে এসো যে আমার ঠিক হবে। কারণ এনার্জি রিড করে ট্যারো, আমি তো এনার্জি বলে দেবো, ঠিক আছে? তো পজিটিভিটি নিয়ে এসো, কারণ তুমি রেসপন্সিবিলিটি নাও রিলেশনশিপটা ঠিক করার। ইয়াস, দুজনের মধ্যে যে কোনো একজন যদি ঠিক করে যে রিলেশনশিপটা এনিহাও ঠিক করতে হবে, স্পিরিচুয়ালি মেন্টালি অ্যাফার্মেশন বলে, রেমেডিজ ইউজ করে, ভগবানের কাছে প্রার্থনা করে, তো ঠিক হবে। হয়তো দেরি বা তাড়াতাড়ি যে কোনো ভাবেই হোক, হবে হবে হবে, ঠিক আছে? চলো উইদাউট এনি ডিলে দেখে নেবো এই মুহূর্তে তোমার কি এনার্জি রয়েছে। ঠিক আছে, তোমার এনার্জি কেমন আছে এটা খুব ইম্পর্টেন্ট। আর বেশি বকবক করবো না, 5 মিনিট বকে দিই। পুরো ভিডিওটা দেখবে লাস্ট অবধি। যারা পার্সোনাল রিডিং করতে চাইছো তারা অবশ্যই কি করবে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে যাবে। ওকে, আর সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ফি স্ট্রাকচার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কন্টিনিউ করতে পারো। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে প্লিজ নিজের পজিটিভিটি নিয়ে 3বার নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো আস্তে আস্তে। ইনহেল, ওকে, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। দাঁড়াও, আমার পম রেডি হয়ে আছে, বাইরে বেরোবে, 1 সেকেন্ড। নিজের ঈশ্বরকে 3বার মনে করবে। নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। 3, 2, 1। ওকে, দেখো কিছু তো একটা নেগেটিভ ফিলিংস আছে, স্ট্রং নেগেটিভিটি। কোনো নজর মেবি লাগছে, বা কোনো তন্ত্রা মেবি তোমার উপর আছে, কোনো ব্ল্যাক ম্যাজিক ওয়াগেরা মেবি আছে, এগুলো এক্সিস্ট করে, আই বিলিভ ইট। ওকে, ডেভিলের এনার্জি এসছে, নাহলে আমি বলতাম না ফোকাটে ফোকাটে, মানে ফাঁকা কথা বলতাম না যে এরকম কিছু আছে। কারণ মিথ্যি সুগার কোটিং কথা বা কিছু বলে নিয়ে ভিউয়ার্স ক্রিয়েট করা, আমার এসব মানে আমার পকেটে এগুলো হজম হয় না, আমার পেটে এগুলো হজম হয় না। মেবি তুমি কোথাও গিয়েছিলে বা কোথাও যেতে পারো রিলেশনশিপের ব্রেকআপ নিয়ে ভীষণই স্যাড হয়ে আছো, কোনো ব্যাপার নেই, রিলেশনশিপ ব্রেক বাগেরা কী করবে না করবে একদমই বুঝে উঠতে পারছো না, এরকমই সিচুয়েশন আছে কি? ভীষণই ওভার থিঙ্কিং, কী স্বপ্ন দেখেছিলাম না দেখেছিলাম এগুলো নিয়ে খুবই ডিপ্রেশনে ভুগছো মেবি। ভালো তো নেও, একদমই নেও। হয়তো এই ভিডিওটা তোমার কোথাও না কোথাও গাইডেন্স বাগেরা, হেল্প বাগেরা করবে, আর তুমি একটু পজিটিভ ভাববে। ঠিক আছে, এই মুহূর্তে তোমার লাইফে তোমার ফ্যামিলি তোমার সাপোর্টে আছে, অনেকের আছে, ঠিক আছে, বেশিরভাগ থাকে, অনেকে মুখে যায় বলুক সাপোর্ট করে যায়, এরকমও হতে পারে। তো তুমি নেগেটিভ আছো অল ওভার, রিলেশনশিপ ব্রেকআপের কোনো সিচুয়েশন আছে, তুমি কোথাও হয়তো ঘুরতে গেছিলে বা যাবে বা দেখা করতে যাবে, বা নর্মালি কোথাও বাইরে গেছো, এরকম মানে স্ট্রংলি কোথাও ঘুরতেও বলে গেছো, মানে বাজারে বা সামথিং কারো বাড়ি, সবাই তো আমরা কম বেশি যাই কোথাও না কোথাও, জবে যাচ্ছি, বাট এর বাইরেও কোথাও হয়তো মেবি কোথাও গেছো। ওকে, তো দুঃখী আছো, অল ওভার কনফিউজ আছো, এক্সপেকটেশন লাইফে ছিল সেটা ব্রেক হয়ে গেছে, দুঃখী আছো। এর মধ্যে কোনো না কোনো নজর লেগেছে, কোনো ব্ল্যাক আছে, ম্যাজিক আছে, কোনো তন্ত্র আছে, তোমার নিজের কোনো কুষ্টি প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো এবার দেখো তুমি যদি কোনো কনফিউজ রয়েছো, এগেন তোমার বটম অফ দ্য ডেক এসছে দ্য হ্যাংম্যান। যদি এরকম সিচুয়েশন আছে কারো লাইফে যে কী করবো বুঝতে পারছি না, একটা পার্সোনাল রিডিং তোমরা শেষে নিতে পারো, বা কোনো ভালো জ্যোতিষ তোমরা দেখাতে পারো। যদি লুসো গ্রিড অনুযায়ী নিজের কুষ্টি বিচার করে কোনো রেমেডি ইউজ করতে চাও তো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আমার পরিচিত একজন ভালো জ্যোতিষী আছে যার নাম শিকন্যা বৈদিকা, তোমরা ইউটিউবে তো পাবে না, ফেসবুকে সার্চ করে দেখতে পারো।
ঠিক আছে? তো শ্রীকর্ণা বৈদিকার সঙ্গেও তোমরা যোগাযোগ করতে পারো। আমার যত জ্যোতিষী জানা আছে, বা আমি খুব বেশি জানি না, উনি কিন্তু একজন জেনুইন পারসন। ঠিক আছে? তো তুমি ওনাদের সঙ্গে, যারা ভালো জ্যোতিষ চাইছো, যারা জানো না, অনলাইন বুকিং করতে পারো, বা যারা কলকাতায় আছো তারা ওখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো এবার চলো দেখে নেব এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তির আগামী 7 দিনে কী ফিলিংস থাকতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মেবি আছো, বা সামথিং কথা হচ্ছে না, বা তোমাকে ভালোবাসি কিনা এটাই স্ট্রং ডাউট আছে। কি ফিলিংস, কারেন্ট ফিলিংস নিয়ে তোমরা এত জিজ্ঞাসা করো, মানে তোমরা ম্যানিফেস্টেশনের প্রসেস জানো না, তোমরা নিজের প্রতি বিলিভ রাখো না, তোমরা রিডিং পার্সোনাল করাও না, তোমাদের প্রিয় ব্যক্তির এনার্জি রিড করাতেও তোমরা সামান্য পয়সা খরচ করবে না, কিন্তু তুমি সমস্যায় ভুগবে। ফ্রি রিডিং নেবো এটা নিয়ে ওয়েট করবে। কালকে জানি না লাইভ করতে করতে কি সমস্যা হলো, লাইভটা কন্টিনিউ করতে পারিনি। আমি অনেকের অ্যান্সার দিয়েছি, বাট যাদের খুব স্ট্রং কোনো প্রবলেম চলছে, প্লিজ কোনো ভালো জ্যোতিষকে দেখাও। ওকে? বা তোমরা কোনো ভালো ট্যারো রিডারকে দেখাতে পারো। ওকে, চলো দেখে নেবো এই মুহূর্তে। আর রিডিং করিয়ে কোনো দিন ঠিক হয় না কোনো কিছু। ঠিক আছে? আমি এটা ক্লিয়ার করে দিই। মানে ধরো আমার কাছে তুমি রিডিং করালে, কার্ডে যদি আসে যে ঠিক হবে, তো হতে পারে ঠিক হবে। আর যদি বলে কার্ড আসবে না, রেমেডিজ ইউজ করলে ঠিক হয়, অ্যাফার্মেশন বললে ঠিক হয়। রিডিং করালে তুমি পরিস্থিতিটা জানতে পারবে যে কি হতে চলেছে, কি হচ্ছে, কি হয়েছে। ঠিক আছে? এটা একটা, মানে তুমি এটা ক্লিয়ার, যেটা নিয়ে তোমার দ্বন্দ্ব জাগছে, মনে প্রশ্ন জাগছে, সেটা নিয়ে তুমি ক্লিয়ার অ্যান্সার পেয়ে যাবে। এই মুহূর্তে তুমি যে পার্সনটার সাথে ডিল করছো তার এখন কি ফিলিংস রয়েছে, আগামী 7 দিনে তার কি ফিলিংস থাকতে পারে তোমাকে নিয়ে, কি ফিলিংস থাকতে পারে, কল মেসেজ করবে কি না, কল মেসেজ করবে কি না, কি ফিলিংস থাকতে পারে, প্লিজ মা কালী বলো আমাকে। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মা কালী, জয় মা তারা, জয় মা কামাখ্যা। কি ফিলিংস থাকতে পারে? ওকে ওকে, নাইট অফ সোর্ডস। ওকে, দেখো তার কোনো কল মেসেজ হয়তো কুইকলি আসবে বা এসেছে তোমাদের। ঠিক আছে? কল মেসেজ বগেরা মেবি তোমাদের আসতে পারে। যদি কোনো টপিকে আর্গুমেন্ট হয়েছে, তো তার জন্য হয়তো তোমার সঙ্গে কথা যদি বলতে চাইছে, তো কোনো টপিক নিয়ে তোমাদের ঝগড়া হলে তোমাকে নিয়ে একটু মন খারাপ বাগেরা হতে পারে। বাট তোমার সঙ্গে যদি কথা বলতে না চাইছে, তোমার সঙ্গে তুমি জোর করছো বলেই সে বিরক্ত হতে পারে। ঠিক আছে? তো এরকম দুটো সিচুয়েশনই বললাম। তো তার প্রবলেমস হচ্ছে, সেটা খুব বেশি ক্যারি আউট করো না। যদি তোমার সঙ্গে সে কথা বলতে চাইছে না, জোর জবরদস্তি করো না। আর যদি তোমার সঙ্গে কথা বলতে চাইছে, কোনো কিছু শোনাতে চাইছে, বোঝাতে চাইছে, সেটা মন দিয়ে শোনো। কল মেসেজ আসবে, ডোন্ট ওয়ারি। ওকে, তুমি যে পার্সনটার সাথে ডিল করছো এই মুহূর্তে, সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমার কথা এই মুহূর্তে শুনছে না। সে নিজের ধুনে, নিজের ব্যাপার নিয়ে একটু বিজি আছে, নিজের ব্যাপার স্যাপার নিয়ে ইনভলভ রয়েছে। 4 অফ ওয়ান্ডসে কার্ড, কিন্তু রিউনিয়নের কার্ড, ম্যারেজের কার্ড, সেলিব্রেশনের এনার্জি। বাট কেউ হিংসে করছে, এটাকেও রিফ্লেক্ট করে। তো যারা ভাবছো যে আমাদের রিলেশনশিপটা আলটিমেটলি 7 দিনে কি হতে পারে, ঠিক হওয়ার চান্স আছে। ঠিক আছে? যাদের বিয়ে হয়ে গেছে, তারা যদি ভাবে আমার হাজব্যান্ড আমাকে কল করবে কিনা, মেসেজ করবে, তারা বলে রাখি, তাদের ম্যারেজ, হাজব্যান্ডের সঙ্গে, ওয়াইফের সঙ্গে তাদের সব কিছু ঠিক হওয়ার পসিবিলিটিস দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি। একদম পাথর কা লকির ভেবে সব কিছু বলো না। আপনি তো এটা বলেছেন, সিচুয়েশন এনার্জি চেঞ্জ হয়, এটা আমি বারবার বলেছি। ফ্যামিলি যদি কিছু ইস্যুর জন্য তোমাদের রিলেশনশিপে প্রবলেম হয়েছে, তো সেই ফ্যামিলি ইস্যু শেষ হয়ে তোমার পার্সন তোমার সঙ্গে মেবি কন্ট্যাক্ট বাগেরা করতে পারে, বা ভালো করে কথা বলতে পারে। ঠিক আছে? ফ্যামিলি ইস্যুর জন্য যদি কোনো সমস্যা হয়েছে তোমাদের মধ্যে, সেটা রিজলভ হয়ে যাবে। ওকে, চলো আমি এই কার্ডগুলো সরিয়ে দিচ্ছি, কারণ আমি অন্য একটা ডেক থেকে আরও কার্ডস বার করবো। ডিপেস্ট ফিলিংস আগামী দিনে কি হতে পারে, আগামী 2 ঘন্টায় কি ফিলিংস থাকতে পারে, সেটা আমরা দেখে নেব। আগামী 2 ঘন্টায় কি ফিলিংস থাকতে পারে, ওম শ্রী মহাকালে। আগামী 2 ঘন্টায় কি ফিলিংস থাকতে পারে। ওকে, established and reliable love. ওকে, চ্যালেঞ্জিং অ্যান্ড থিঙ্কিং, তোমার নিয়ে আগামী 2 ঘন্টায় অবশ্যই চিন্তা ভাবনা করবে, এবং রিলেশনশিপটা কতটা ভালো
করা যেতে পারে সেটা নিয়েও অবশ্যই পজিটিভ থিঙ্কিং সে রাখবে আগামী 2 ঘন্টায়। আগামী 7 দিনে তার কী ফিলিংস থাকতে পারে সেটা দেখে নেব। ওকে, আগামী 7 দিনে আমার ভিউয়ারকে নিয়ে কী ফিলিংস থাকতে পারে, কী ফিলিংস থাকতে পারে। ওকে, কোনো ব্যাপার নিয়ে তোমাদের আর্গুমেন্ট মেবি হতে পারে, তাই একটু সাবধানে কথা বলবে, কোনো ঝগড়া ঝামেলায় যেও না। ওকে, কোনো ঝগড়া ঝামেলায় যেও না। অ্যান্ড ব্যালেন্স 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 যদি থাকো, কেউ যদি ঝগড়া ঝামেলাকে তোমরা অ্যাভয়েড করে ফেলছো, বা সেও, তুমি যদি করো তো সেও করবে, অ্যাভয়েড করবে। তুমি যদি ঝগড়া করতে না চাও সেও করবে না। বাট যদি তোমরা ঝগড়া করে ফেলেছো তো সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। ঠিক আছে, আর্গুমেন্ট করবে না, ঝগড়া করবে না। আমি কি বললাম, দুজনের মধ্যে যে কোনো একজন সে রিলেশনশিপ ঠিক করবো বললে ঠিক করা যায়। দ্য স্টার কার্ড এসছে, আগামী দিনে তোমাদের হিল্ড, মানে যদি তোমাদের সামান্য কনভারসেশন হচ্ছে তাও একটু ভুল বোঝা পরে কিন্তু তোমাদের সব কিছু আবার ঠিক হওয়ার রাস্তায় হাঁটা দেবে, এরকম সিচুয়েশন আসতে পারে। ঠিক আছে, ওকে। অ্যান্ড একটা ব্যালেন্স এনার্জি তোমার পার্সনের দেখতে পাচ্ছি, মেয়ে হোক ছেলে হোক, ডাজ নট ম্যাটার। দ্য সান এনার্জি লং টার্ম অ্যান্ড হারমোনিয়াস। যদি এরপর তোমাদের 7 দিনের মধ্যে সব কিছু ভালো হয়ে যাচ্ছে, তো যেটা হওয়ার পসিবিলিটি রয়েছে যদি তোমরা ঝগড়া ঝামেলা না করছো, তাহলে বলে রাখি এই যে তোমাদের ঠিক হওয়ার ব্যাপারটা কিন্তু এটা লং লাস্টিং যাবে যদি তুমি ঠিক থাকো। তো কার্ড তোমার এনার্জি রিড করে, ঠিক আছে, তোমার ভবিষ্যৎ ক্রিয়েট করে না, এটা বোঝার চেষ্টা করো তোমরা, তোমরা ব্যাপারটাকে গুলিয়ে ফেলো। তাই সব কিছু তোমার উপরে নির্ভর করছে, এক্স্যাক্টলি তোমার লাইফে যা ঘটছে শুধু 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 তোমার উপর নির্ভর করছে। তোমার সাথে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করছে তো বিশ্বাস করে সেটা পাস্ট লাইফ কর্মা জন্যই হয়, এমনি এমনি কেউ কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করে না। যেমন কেউ যদি কারো খুন করছে তো পার্টিকুলার রিজন থাকে, তাকেই খুন করে, সবাইকে কি খুন করে বেড়ায় না। তো ব্ল্যাক ম্যাজিকও যদি তোমার এই লাইফে কেউ করছে তো সেটা অ্যাকচুয়ালি কি পাস্ট লাইফ কর্মার জন্যই হচ্ছে। তো প্রথম কথা, কাউকে দোষ বাগেরা করো না। হ্যাঁ, একটু রাগ তো হবেই, নর্মাল হিউম্যান বিইং আমরা, বাট সেটাকে ভাবো যে ঠিক আছে চলো কর্মার জন্য কোনো ফেস করছি। আর সবসময় না সবাই কর্মা ফেস করে না, অ্যাকচুয়ালি এটাও হয়। ঠিক আছে, সবসময় সবাই কর্মা ফেস করে না। কিছু যদি লাইফে আনপ্রেডিক্টেবল ঘটে আছে যে তুমি দোষ করছো না তাও তোমার সাথে এরকমই হচ্ছে, তো সেটার রিজনটা খোঁজার চেষ্টা করো যে কেন এরকম হচ্ছে। ঠিক আছে, তোমার থট প্রসেস, তোমার বিলিফ সিস্টেম কোথায় ফোকাসড হয়ে আছে। ওকে, অ্যান্ড আশা ছেড়ো না, আশা রাখো, আশা রাখলেই তুমি জাস্টিস পাবে। ঠিক আছে, এগেইন আমার এই কার্ডটা এসছে, তুমি যদি জাস্টিস পেতে চাও তোমাকে ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, ঝগড়া ঝামেলা করলে তুমি জাস্টিস পাওয়ার এনার্জি থেকে বারবার বেরিয়ে যাচ্ছ, বারবার জিনিস রিপিট হচ্ছে, একবার ঝগড়া হচ্ছে ঠিক হচ্ছে, একবার ঝগড়া হচ্ছে ঠিক হচ্ছে, বারবার হচ্ছে কিনা আমাকে বলো। ঠিক আছে, তো সেই ব্যাপারটা যদি তুমি ব্রেক করতে চাও তোমাকে চুপ করে থাকতে হবে। ঠিক আছে, সহ্য শক্তি বাড়াতে হবে। এঞ্জেলের জন্য কি গাইডেন্স রয়েছে তোমাদের জন্য? হে মা কালী, হে মা কামাখ্যা, হে মা তারা, প্লিজ আমায় বলো আমার ভিউয়ারের এই মুহূর্তে কি গাইডেন্স রয়েছে, এঞ্জেল গাইডেন্স থেকে কি গাইডেন্স রয়েছে, এঞ্জেল গাইডেন্স থেকে কি গাইডেন্স রয়েছে। ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস করো, ঠিক আছে, কি বিশ্বাস করো দেখে নেব। মেডিটেশন বিং অ্যান্সার, মেডিটেশন করা স্টার্ট করো। মেডিটেশন সকাল বিকাল যে কোনো সময় তুমি ফ্রি থাকবে সেই সময় মেডিটেশন যদি তুমি করো 10 মিনিটস, বেশি না, গাইডেড মেডিটেশন, বিপাসানা মেডিটেশন বলে খোঁজা যায়, সেটা 15 মিনিট করো, 20 মিনিট করো প্লিজ। ওটা বিপাসানা বলে একটা মেডিটেশন আছে, তোমরা ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে। ইটস ভেরি গুড, যারা মেডিটেশন করতে পারে না তাদের জন্য এটা হেল্পফুল হয়। ঠিক আছে, ইন দ্য নিয়ার ফিউচার, আগামী ভবিষ্যতে তুমি যেমনটা চাও তাহলে সেটাই হবে। যদি তুমি বিলিভ করো, মেডিটেশন করো, নিজেকে হিলিং করো, তো তোমার আলটিমেটলি দেখো ল অফ অ্যাজাম্পশনে এটাই বলে যে তোমার লাইফে তোমার সাথে কে কেমন ব্যবহার করবে এটা তোমার চিন্তাধারার উপর নির্ভর করে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ধরো তোমার পার্টনার তোমার সঙ্গে মিসবিহেভ করছে, তো এটার রিজন অ্যাকচুয়ালি তুমি, তোমার নেগেটিভ থিঙ্কিং। ধরো কোনো মেয়ে বা ছেলে যখন রিলেশনশিপে থাকে না তখন একদম বিন্দাস হিরোইনওয়ালা এনার্জিতে থাকে, কিন্তু যখন কারো প্রেমে পড়ে যায় তখন বোকা আর সর্বশ্রেষ্ঠ গাধা বা গাধি হতে পরিণত হয়। রাইট, হয় কি হয় না? কারা কারা এরকম লোল হয়েছে আমাকে বলো। তো
কি করতে হবে এই সময়? নিজেকে নিয়ে একটা কনসেপ্ট ক্রিয়েট করো যে আমি সব কিছু ডিজার্ভ করি, আমি সব কিছু ডিজার্ভ করি, আমি সব কিছু ডিজার্ভ করি। আমার থটস, আমার রিয়েলিটি, আমার সাথে সব কিছু ভালো হয়েছে, সব কিছু ভালো হবে। হ্যাঁ, যাদের তুকতাক রয়েছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, তাদের প্রপার ওয়েতে কাটানোর নিয়ম থাকে, সেগুলো নিজের নিজের প্রসেস অনুযায়ী করো, ঠিক আছে? সেগুলো নিয়ে আমি বেশি বকবক করবো না, সেগুলো আমি কাটাইও না, সামথিং কিচ্ছু না, ওকে? আর যদি রিডিং করাও তো পার্সোনাল গাইডেন্স আমি দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। যদি সামথিং ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে তো সেটা প্লিজ কাটাও, নাহলে আজীবন যতদিন বেঁচে থাকবে ততদিন নিয়ে বহন করতে হবে, এটা আমি ক্লিয়ার জানিয়ে দিচ্ছি। ওকে, তো নিজের যাদের ব্ল্যাক ম্যাজিক নেই, সামথিং কোনো নজর রয়েছে, তো নজর দোষ কী করে কাটাবে? দেখো, এরকম সুলেমানি হাকিক আমি পড়েছি, তো এরকম কোনো ব্রেসলেট পরো। তোমরা যদি এই ব্রেসলেটটা নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? অ্যান্ড স্টোন থাকে স্পেসিফিক, তোমরা কোনো ভালো জ্যোতিষকে দেখাও, সে তোমাকে রেমেডিস নিশ্চয়ই বলে দেবে, স্টোন বলে দেবে। জ্যোতিষে পাথর বা ব্রেসলেট, দেখো ব্রেসলেট আমাদেরকে অনেক ব্যাপার থেকে কিন্তু প্রোটেকশন করে, ঠিক আছে? তো তোমরা এটা নিতে পারো তোমাদের রিকমেন্ডেশন অনুযায়ী। তো নিজের থট প্রসেসে বিলিভ করো সব কিছু। যদি তোমরা ব্রেসলেট দিতে চাও বা সামথিং কিছু হিলিংয়ের জন্য বলো, বাট আমি তোমাদের কারো হিলিং করবো না, তোমরা নিজেদের নিজের প্রবলেম সলভ করবে। খিদে পেলে তুমি নিজে খাও না অন্য লোককে খাওয়াও, অন্য লোক তোমার হয়ে খায়, তুমি নিজে খাও। তো নিজের পেট ভরবার জন্য নিজে খেতে হবে, তো নিজের লাইফ ঠিক করবার জন্য নিজেকে রেসপন্সিবিলিটি নিতে হবে, কেউ তোমার হয়ে করবে না, ওকে? তো আই উইশ তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে, আর লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা ঠিক কোথায় ভালো লাগলো। অ্যান্ড পার্সোনাল গাইডেন্সের জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে। আর যদি কোনো ম্যানিফেস্টেশন করছো, কোনো পার্টনার, কোনো স্পেসিফিক পার্সন ভালো ছিল আগে, সম্পর্ক এখন খারাপ হয়ে গেছে, যদি কোথায় এসে প্রবলেম হচ্ছে, সেটা ল অফ অ্যাজাম্পশন এবং ট্যারো কার্ডের রিডিং এবং লুসো গ্রিডের অনুযায়ী আমি তোমাদেরকে গাইডেন্স দিই এবং দিয়ে আসছি, এবং সেগুলোর রেজাল্টও আসে। কিছু জিনিস পার্সোনাল থাকে বলে আমি শেয়ার করি না, কিন্তু যেগুলো যারা বলে পার্সোনাল থাক নয় তুমি শেয়ার করতে পারো, আমি সেগুলোই দিই। সব জিনিস পাবলিকলি শেয়ার করা যায় না, রাইট? চলো, খুব ভালো থেকো, বাই, টাটা।